দাবি একটাই, এই সন্ত্রাসী মাফিয়া এবং এই চাঁদাবাজদেরকে অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে। দুই নম্বর কথা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যিনি বহিষ্কৃত, হামলার সময় তিনি উপস্থিত ছিলেন কি তিনি ছিলেন না? থানা তো জানে তিনি উপস্থিত ছিলেন, তার মানে প্রার্থীর উপস্থিতিতে এই হামলা চালানো হয়েছে। ঘটনা কি সত্য? ঘটনা সত্য। থানা দৃষ্টি আকর্ষণ করে হাজারো মানুষ সাক্ষ্য দিচ্ছেন ঘটনা সত্য। তার মানে হামলা আক্রমণের দায়িত্ব অবশ্যই স্বতন্ত্র প্রার্থীকেই ফুটে যাচ্ছে। আসামিরা পরিচিত, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেকদিন থেকে তারা হুমকি ধামকি দিয়ে আসছিল। আমরা দেখতে চাই অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করবেন এবং আপনাদের পেশাগত নিরপেক্ষতার পরিচয় দেবেন। থানা যদি এটা করতে ব্যর্থ হয়, দুর্ভাগ্যজনক ভাবে এরপরে আমরা দেখব থানাকে ঘেরাও দেওয়া ছাড়া অন্য কোন উপায় আমি বলেছি আপনারা দেখেছেন আমরা কোনো উত্তেজনা চাই না, আমরা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। আমি 4 দিন আগে নির্বাচন কর্মকর্তাদের মিটিং এ, যেখানে হাতিরঝিল থানার কর্মকর্তা উপস্থিত ছিলেন, সেখানে আমি বলেছিলাম কোন কোন জায়গাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজন তারা হামলা করছে, হামলার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে। কারণ কি? কারণ তারা বেসামাল হয়ে গেছে। 12 আসনে কোদাল মার্কার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সন্ত্রাসী কায়দায় এটাকে তারা রুখে দিতে চায়। এইভাবে হামলা আক্রমণ করে কোদাল মার্কার গণজোয়ার কি বন্ধ করা যাবে? কোদাল মার্কার গণজোয়ার গতকালকে থেকে আরো পুরো 12 আসনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে। মানুষ বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে। মানুষের স্রোত দিনকে দিন সেখানে বাড়ছে।